আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনারা এখন ইংরেজি ক্লাসে সেন্টেন্স কীভাবে লেখে সেইটা দেখবেন। সেন্টেন্স লেখার যে অক্ষরগুলো কীভাবে সমান করে লিখতে হবে, ছোটো হাতের অক্ষরগুলো এবং বড় হাতের অক্ষরগুলো কীভাবে লিখতে হবে, কী মাপে লিখতে হবে, কোনটা ছোটো হবে কোনটা বড় হবে, অক্ষরগুলো কোন শেপ হবে, সেগুলো একটু লক্ষ্য করবেন ভালোভাবে। খুব সেটা দেখবেন ইনশাআল্লাহ। দেখেন আমি লিখতেছি এখানে, ভালো করুন। কুইক, হ্যাঁ, আমি খারাপ না পাল করতে মাটি একটু দরবো বেশি দি কুইক দিয়ে দুধ দিয়ে দেখালো বিষয় ব্রাউন, মাটি একটু দরবো দি কুইক ব্রাউন ফক্স। এখন দেখেন এই লাইন লেখার মধ্যে প্রতি শব্দের মাঝে কত ফাঁকা হবে? এক অক্ষর, বলছি না? শব্দের মাঝে কত ফাঁকা হবে? এক অক্ষর। শব্দের মাঝে অক্ষরটা কি হবে? ও পরিমাণ। ও পরিমাণ এই প্রতি শব্দের মাঝে ও পরিমাণ ফাঁকা থাকবে। মনে রাখতে হবে সূত্র, যে 5টা সূত্র আছে জসিম স্যারের 5টা সূত্র ফলো করতে হবে। মানে লেখার সময় সেটা মনে করতে হবে যে শব্দের মাঝে অক্ষর ফাঁকা থাকবে। লাইনের মাঝে কতটুকু ফাঁকা থাকবে? এক আঙ্গুল। লাইনের মাঝে কতটুকু? এর আঙ্গুল ধরে এক আঙ্গুল কথা দেখছেন, হ্যাঁ? এখন তো ছোট আঙ্গুল দেখা, বড় আঙ্গুল। আপনার খাতায় আঙ্গুল ধরে এক আঙ্গুল লিখবেন, ঠিক আছে? ফক্স। জাম্পস, এবার দেখেন যে ইউ একটু ছোট হয়ে গেছে। জাম্পস, GUAPS ও ই ই আর জাম্পস ওভার দ্য কুইক is the lazy dog. Jumps over the key. পারি আমরা, হ্যাঁ? L A Z or lazy dog. D O এইরকম এখানে আমার ফলো করতে হবে। 5টা সূত্র অবশ্যই মেনটেন করতে হবে। 5টা সূত্র কি আমাদের মনে আছে? 1 নম্বর কি? দশম শ্রেণীর 5টা সূত্র 1 নম্বর কি? বিসমিল্লাহ লেখা শুরু করতে হবে। আমাদের জীবনে সব কাজ বিসমিল্লাহ, লেখা করব, পড়তে করব, খাইতে বসবো, গাড়িতে করব, সব কাজ বিসমিল্লাহ। পোশাক আশাক যাই করব বিসমিল্লাহ করব। 2 নম্বরে স্যার লাইন শুরু হইতে হবে। লাইনটা শুধু আছে আছে। 3 নম্বরে আছে কি? অক্ষরগুলো সব সমান হইতে হবে। ইংরেজির ক্ষেত্রে এই ছোট ছোট অক্ষরগুলো সব সমান হতে হবে। 4 নম্বর আছে কি? শব্দের মাঝে এক অক্ষর ফাঁকা দিতে হবে। এই প্রতিটি শব্দের মাঝে এক অক্ষর ফাঁকা দিতে হবে। এবং ফাঁকাটা কি? বাংলায় কি? বাংলা ব, ইংরেজিতে ও। ইংরেজিতে ও পুরো ফাঁকা দিতে হবে। তো শব্দের মাঝে আমার এক অক্ষর ফাঁকা আছে। এবার লাইনের মাঝে বলা হয়েছে এক আঙ্গুল অথবা নির্দেশ প্রমাণ। তাহলে লাইনের মাঝে কি বলা হয়েছে? এক আঙ্গুল অথবা নির্দেশ প্রমাণ। তাহলে এই 5টা সূত্র তোমরা ঠিক রাখো, তাইলে আমাদের লেখা অবশ্যই সুন্দর হবে। এবং এটা যদি ফলো করতে হবে, তাহলে লেখার ক্ষেত্রে আমাদের এই দিকটা যেন সমান থাকে, আবার এই দিকটা যেন সমান থাকে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো যদি ফলো করেন, ইনশাআল্লাহ হাতের লেখা তখন সুন্দর হয়ে যাবে। আপনাদের যে স্কেল দেওয়া হয়েছে, বক্স স্কেল বলা হয়েছে, ওই বক্স স্কেলটা ব্যবহার করবেন এবং সেভাবে লিখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।